আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গণভোট জুলাই সনদ বাদ করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কঠিন হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন যে জেনজিদেরকে এবং ছাত্র জনতাকে নিয়ে রাস্তায় থাকবে শিবির। শিবির রাস্তায় থাকলে পারে বিএনপি যাবে কোথায়? আমরা দেখতে চাই যে শিবিরের নেতৃত্বে যে শিবিরের মেকানিজমে হাসিনার পতন ঘটেছে, সেই শিবির যদি বিএনপিকে এই হুঁশিয়ারি দেয়, তাহলে অবশ্যই বিএনপির কিন্তু নড়ে চড়ে বসা উচিত। একটু চিন্তা ভাবনা করা দরকার যে শিবির আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, শিবির রাস্তায় নামতেছে। শিবির রাস্তায় নামা মানে তাদের পতন তারা নিজেরা ডেকে আনতেছে, তাদের পতন ঘনিয়ে আসতেছে, তাদের হুঁশ ফেরা দরকার। চলেন প্রিয় দর্শক, শিবির সভাপতির বক্তব্যটা আমরা শুনে আসি। মুখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের দাবিগুলো উত্থাপন করছি। সরকারের সুবুদ্ধি উদয় না হলে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলার চেষ্টা করব এবং দাবি আদায়ের জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শিবির সভাপতি বক্তব্য দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন তারা রাস্তায় থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন না হলে তারা রাস্তা ছাড়বে না। সোজা কথা। দেখেন বিএনপি কি মনে করতেছে, তাদের কি শক্তি আছে এই জেনজিদের, এই ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য, জামাত শিবিরের আন্দোলন দমন করার জন্য তাদের কাছে কি শক্তি আছে বলেন তো? সেনাপ্রধান হচ্ছে আওয়ামী লীগের, রাষ্ট্রপতি চুপ্পু সাহেব হচ্ছে আওয়ামী লীগের, এরপরে যত প্রশাসন আছে সব হচ্ছে আওয়ামী লীগের। তারা আন্দোলন দমন করবে কি তাদের ছাত্র দলের বিএনপি দিয়ে? ওই দুদিন রাস্তায় নামার পরে ওদের খোঁজ পাওয়া যাবে না, কোথা থেকে কোথায় পলাবে না, খবর থাকবে না একটা। আর প্রশাসন দিয়ে কি আপনারা আন্দোলন দমন করতে পারবেন? প্রশাসন আরো আন্দোলনকে উস্কে দেবে। দেখা যাবে যে হাসিনা ওইখান থেকে প্রশাসনকে বলে দেবে তোমরা 10-12টা পোলাপান মারি ফেলাও গুলি করে, যাতে আন্দোলন বেগমান হয়। যেহেতু আমাদের লেজ কাটা গেছে, বিএনপিরও লেজ কাটা যাক। যেহেতু আমাদের পতন ঘটেছে, ওদের পতন ঘটা যাক। এটা তো একটা ষড়যন্ত্র হবে। এখানে আওয়ামী লীগ ছাত্রলীগও রাস্তায় নেমে যাবে ছাত্রদের সঙ্গে, তখন কি করবেন? এই জন্য বিএনপিকে বারবার বলতেছি, এটা আপনারা 5 বছর যদি ক্ষমতায় টিকে থাকতে চান, দেশে যদি একটা ভালো অবস্থান তৈরি করতে চান, রাজনৈতিক অপমৃত্যু যাতে না ঘটে আপনাদের, এর জন্য বলবো ভালোই আপনারা এই জুলাই সনদ মেনে নেন। কারণ জামাত ইসলাম একবার যেখানে বলে যে না এটা করতে হবে, করতেই হবে। কারণ এটা জামাত ইসলামের না, শুধু জনগণের দাবি, 70% মানুষের দাবি। সেটাকে উপেক্ষা করবে না জামাত ইসলাম, সেটা সহ্য করে মেনে নিয়ে ওই আপনার বিরোধী দল হিসেবে দেশ পরিচালনা করবে, দেশের আপনাদের সঙ্গে সংসদে বসে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। জামাত ইসলাম সবসময় জনগণের কল্যাণে কাজ করে দেয়। অর্থাৎ জামাত ইসলামের আন্দোলন আপনারা দমন করতে পারবেন না, কারণ 95 তো আপনারা পারেন নাই। আওয়ামী লীগের সাথে নিয়ে আপনাদেরকে ক্ষমতা থেকে কিন্তু নামাইছিল, তারপর তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে কিন্তু নির্বাচন দিতে বাধ্য করেছিল, সে কথা ভুলে যায় না। অতএব আপনার হয়তো মানে বুঝতেছেন না, সেনাপ্রধান কইরা, চুপ্পু সাহেব কিরা, তারাও তো চাই যে আপনাদের পতন ঘটুক। ছাত্র জনতা রাস্তায় নামলে পরে আস্তে ঘাট ধরে ক্ষমতা থেকে নামাই দিয়ে কবেন যে না আপনাদের দ্বারা এই দেশ হবে না, বিপ্লবীরা আবার জেগে উঠেছে, আপনাদের দ্বারা হবে না, চলে যান। আস্তে টুক করে সেনাপ্রধান ক্ষমতাটা হাতে নিয়ে কবেন যে সেনা শাসন। ঠিক আছে? কারণ এই পাগলামি, এই ধরনের নাটক দেখার জন্য জুলাইয়ে এত মানুষ জীবন দেয় নাই। সংবিধানের কিছু মানবেন, কিছু মানবেন না, যেটুক ভালো লাগবে, যেটুকু সুবিধা আছে সেটুক মানবেন, আর অন্যতা মানবেন না। এটা তো হতে পারে না। গণভোট মানবেন না, আবার জাতীয় নির্বাচনের ভোট মানবেন। এই ধরনের মানে কি বলবো প্রিয় দর্শক, ওদের রাজনীতি হচ্ছে বেইমানির রাজনীতি। দেশবাসী আপনারা সজাগ দৃষ্টি রাখেন। আগামীতে আন্দোলন হলে পারে, বিএনপির পতন ঘটলে পারে, বিপ্লবী সরকার গঠন হবে। পিছনে ওই 71 চেতনা মেতো না। যেহেতু আওয়ামী লীগের পতন ঘটে গেছে, বিএনপির পতন ঘটে গেলে বাংলাদেশে আর কোন রকমের কোন চেতনা ব্যবসায়ীদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। বিপ্লবীরা ক্ষমতায় যাওয়ার পরে নতুন সংবিধান লাগবে, নতুন করে বাংলাদেশ চলবে। ওই পিছনের কথা, পিছনের চেতনার ব্যবসা আর বাংলাদেশের রাজনীতি চলতে দেওয়া যাবে না। এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা রাস্তায় নামার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোট বাস্তবায়ন হবে। এটাকে উপেক্ষা করার সুযোগ কারো নাই। ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন।